শুভ সকাল বন্ধুরা। আজ হলো 8 মে 24 বৈশাখ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিশাল সমারোহে হাই ভোল্টেজ শপথের অনুষ্ঠান, আসছেন প্রধানমন্ত্রী মোদী, লক্ষাধিক লোকের সমাগম, খানাপাড়ায় প্রস্তুতি খতিয়ে দেখলেন হিমন্ত দিলীপ। দিশপুরে 5 বছরের ঠিকানা খুঁজছেন নতুনরা, আবাস ছাড়ছেন প্রাক্তনরা, সরকার গঠনের জন্য দিশপুর আসছেন নতুন বিধায়করা। আসামে কংগ্রেস এখন মুসলিম লীগ, বললেন বদরুদ্দিন আজমল, সংখ্যালঘু বিধায়কের আধিক্য নিয়ে তীব্র আক্রমণ। দিদি আপনি হারেননি, মমতার পাশে থাকার বার্তা অখিলেশের, বিজেপির বিরুদ্ধে বহুস্তরীয় মাফিয়া কৌশল ব্যবহারের অভিযোগ। গেমন সেতু থেকে বরাকে জাপ মহিলার, জীবিত উদ্ধার। হাইলাকান্দির শিক্ষা বিভাগের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। উত্তর করিমগঞ্জে বিপর্যয়, মুসলিম ভোট কম পাওয়াকেই কারণ হিসেবে দেখছেন সুব্রত। 4 মণ্ডলে ভোট প্রাপ্তির পরিসংখ্যান তুলে ধরলেন বিজেপি প্রার্থী। হাইলাকান্দিতে সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালত 21 থেকে 23 আগস্ট। এবং সর্বশেষ খবরটি হল দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করতে ড্রোন সমীক্ষা, যুদ্ধকালীন তৎপরতায় সড়ক মেরামতের নির্দেশ। জেলা সড়ক সুরক্ষা কমিটির বৈঠকের পর সক্রিয় পিডব্লিউডি। এবারে শুনুন বিস্তারিত খবর। তারিখ 12 মে মঙ্গলবার, সময় দুপুর 11টা। মাহেন্দ্রক্ষণ দেখেই শপথ নেবে নতুন সরকার। শপথের হাই ভোল্টেজ অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি চলছে। এনডিএ 3.0 সরকারের শপথে কারা কারা আসবেন সেই তালিকা প্রায় তৈরি। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে প্রস্তুতি চলছে শপথের অনুষ্ঠানের। অতিথিদের আমন্ত্রণ জানানো থেকে শুরু করে খানাপাড়ায় প্যান্ডেল তৈরির কাজও তদারকি করছেন তিনি। তবে দলীয় পর্যায়ে চলছে শপথের প্রস্তুতি। বৃহস্পতিবার দুপুরে অটল বিহারী বাজপেয়ী ভবনে মন্ত্রী বিধায়কদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, পীযূষ হাজারিকা প্রমুখ বৈঠকে ছিলেন। এরপর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নিজেই ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মন্ত্রী দলের নেতাদের সঙ্গে। শপথের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন দলের নেতাদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে বিজেপির নেতাকর্মীরা আসবেন শপথের অনুষ্ঠানে সে নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী মন্ত্রী বিধায়করাও নিজেদের কেন্দ্র থেকে লোক নিয়ে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খানাপাড়ার মাঠে গিয়ে প্রস্তুতির তদারকি করেন। শপথের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কথা বলেন দায়িত্বে থাকা দলের নেতাদের সঙ্গে। খানাপাড়ায় বিশাল আয়োজনে নতুন সরকারের শপথ হবে। শপথের অনুষ্ঠানে লক্ষাধিক লোকের সমাগমের লক্ষ্য নেওয়া হয়েছে। সেই অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলা থেকে আসবেন বিজেপির নেতা কর্মীরা। স্বাভাবিকভাবেই এনডিএ 3.0 সরকারের শপথের মধ্যমণি থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21-এর ভোটে বিজেপির সরকার ক্ষমতায় ফিরলেও শপথের অনুষ্ঠানে আসতে পারেননি প্রধানমন্ত্রী, কারণ দেশে কোভিড পরিস্থিতি ছিল তখন। তাই এবার আসামে নতুন সরকারের শপথের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদী। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া প্রধানমন্ত্রীর সফরের নিশ্চয়তা পাওয়ার কথা জানিয়েছেন। তিনি জানান 12 মে সকাল 10:15 গুয়াহাটি বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে চলে আসবেন নারেঙ্গি সেনা ছাউনির হেলিপ্যাডে। নারেঙ্গি থেকে সড়ক পথে বেলা 11টায় আসবেন খানাপাড়ার শপথের অনুষ্ঠানে যোগ দিতে। তাছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবেন শপথের অনুষ্ঠানে। দেশের এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরাও নতুন সরকারের শপথের অনুষ্ঠানে যোগ দেবেন বলে প্রদেশ সভাপতি জানান। নতুন সরকারের শপথের আগে 10 মে নবনির্বাচিত বিধায়কদের বৈঠক বসবে। এনডিএর শরিক দলগুলির বিধায়কদের বৈঠকও হবে একই দিনে। বশিষ্ঠর অটল বিহারী বাজপেয়ী ভবনে 2টি বৈঠক অনুষ্ঠিত হবে, জানিয়েছেন দিলীপ। সরকার গঠন প্রক্রিয়া তদারকি করতে 9 মে রাজ্যে আসবেন বিজেপির 2 কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা এবং নায়াব সিং সাইনি। বিধায়কদের বৈঠকে নেতা নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে তাদের উপস্থিতিতে। প্রথমে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে, পরে এনডিএর বিধায়কদের বৈঠকেও সেই প্রস্তাব গৃহীত হবে।
তার ভিত্তিতে লোকভবনে রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করবেন দলনেতা। পরবর্তী খবরটি হলো গেমন সেতু থেকে বরাকে জাপ মহিলার জীবিত উদ্ধার। কাটিগড়া বদরপুর সংযোগকারী গেমন সেতু থেকে বৃহস্পতিবার বিকেলে এক মহিলা বরাক নদীতে জাপ দেন বলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে ওই মহিলা সেতু থেকে নদীতে জাপ দেওয়ার পর নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর মহিলাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে তিনি এই পদক্ষেপ নেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি শহরের এডুকেশন কমপ্লেক্স সংলগ্ন শিক্ষা বিভাগের গুদামে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ স্যানিটারি ন্যাপকিন, FLN সামগ্রী, খাতাসহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ। প্রায় 4 ঘন্টার চেষ্টায় 5টি দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। জানা গেছে পুরাতন হাসপাতাল রোডে নবনির্মিত জেলা বিজেপি কার্যালয়ের পাশেই অবস্থিত এই গুদামঘর। একই ভবনের উপরতলায় রয়েছে মৎস্য বিভাগের জেলা কার্যালয়। একসময় ভবনটি জেলা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও পরে সেটিকে শিক্ষা বিভাগের গুদাম হিসেবে ব্যবহার শুরু হয়। বৃহস্পতিবার দুপুর প্রায় 1টা নাগাদ গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের দপ্তরের কর্মীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে দমকল ও বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হয়। সদর থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। গুদামের ভেতরে মজুদ থাকা প্লাস্টিকে মোড়ানো স্যানিটারি ন্যাপকিন ও খাতায় আগুন লাগার ফলে গণধুয়া এলাকা দেখে যায়। দমকল কর্মীরা প্রথম দিকে গুদামের ভিতরে প্রবেশ করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীর উদ্যোগে পৌরসভা থেকে একটি বুলডোজার আনা হয়। বুলডোজারের সাহায্যে জানালা ভেঙে দিলে দমকল কর্মীরা পাইপের মাধ্যমে ভিতরে জল প্রবাহিত করতে সক্ষম হন। এরপর দীর্ঘ 4 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত জেলা কমিশনার তথা জেলা মিশন সমন্বয়কের অন্তরা সেন, বিদ্যালয় পরিদর্শক তাপস দত্ত সহ শিক্ষা বিভাগের একাধিক আধিকারিক। অতিরিক্ত জেলা কমিশনার ঘটনাস্থলে থেকেই জেলা কমিশনার অভিষেক জৈনকে পরিস্থিতির বিস্তারিত জানান। পরবর্তী খবরটি হলো উত্তরে বিপর্যয়, মুসলিম ভোট কম পাওয়াকেই কারণ হিসেবে দেখছেন সুব্রত। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে আশানুরূপ মুসলিম ভোট আসেনি বিজেপির অনুকূলে। বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের পরাজয়ের পেছনে এটি মুখ্য কারণ। কমপক্ষে 18 থেকে 20 হাজার মুসলিম ভোট প্রার্থীর পক্ষে আসবে বলে ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে 10 হাজারের মতো ভোট এসেছে। বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ভোটের পুরো তথ্য তুলে ধরে এই মন্তব্য করেন বিজেপি প্রার্থী সুব্রত। তিনি এদিন উত্তর করিমগঞ্জ নির্বাচন কেন্দ্রে দলীয় 4টি মণ্ডলে প্রাপ্ত ভোটের বিস্তারিত তুলে ধরেন। জানান, বাখরশাল বাগবাড়ি মণ্ডলে মোট ভোট রয়েছে ৭৬,৩২৪টি। এর মধ্যে মুসলিম ভোট ৫৭,৪২৯, হিন্দু ভোট ১৮,৮৯৫, ভোট কাস্ট হয়েছে ৬৫,৫৮৯টি। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪৫,২০০ আর বিজেপি প্রার্থী পেয়েছেন ১৮,০০০ ভোট। বিজেপি হিন্দু ভোট পেয়েছে ১৫,৩০০ এবং মুসলিম ভোট পেয়েছে ২,৭০০টি। শ্রীগৌরী মণ্ডলে মোট ভোট ৭৯,১২৭টি। এর মধ্যে মুসলিম ভোট ৬৩,৪২৭, হিন্দু ভোট রয়েছে ১৫,৫০০, ভোট কাস্ট হয়েছে ৬৮,৬৩৩টি। কংগ্রেস পেয়েছে ৪৮,৮১৬ ভোট, বিজেপি পেয়েছে ১৭,৩৬১ ভোট। বিজেপি হিন্দু ভোট পেয়েছে ১৪,৭৫৬ এবং মুসলিম ভোট পেয়েছে ২,৪০৫টি। উত্তর শ্রীভূমি মণ্ডলে মোট ৫৯,৪৩১টি ভোট রয়েছে, ভোট কাস্ট হয়েছে ৫০,৯৮৭টি। এর মধ্যে মুসলিম ভোট হলো ২৬,১৩২, হিন্দু ভোটের সংখ্যা ৩৩,৫০০। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২১,০৮৩ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ২৮,৪৯৬ ভোট। বিজেপি হিন্দু ভোট পেয়েছে ২৭,০০০-এর কিছু বেশি
আর মুসলিম বুট পেয়েছে 1400। শ্রীভূমি শহর মণ্ডলে মোট বুট 45,295টি, বুট কাস্ট হয়েছে 38,803টি। মুসলিম বুটের সংখ্যা 4,295, এর মধ্যে কাস্ট হয়েছে 4,195টি। হিন্দু বুট 41,000-এর মধ্যে কাস্ট হয়েছে 34,348টি। কংগ্রেস প্রার্থী পেয়েছেন 6,516, যার মধ্যে হিন্দু বুট রয়েছে 2,650টি। বিজেপি প্রার্থী পেয়েছেন 31,300, এর মধ্যে 250টি রয়েছে মুসলিম বুট। 876টি বুট গেছে অন্যান্য প্রার্থীদের পক্ষে। সুব্রত বলেন, উত্তর করিমগঞ্জের জনবিন্যাস অনুযায়ী মুসলিম বুট প্রায় 43,000 বেশি রয়েছে, ফলে এখানে বিজেপির জন্য টাফ থাকলেও তিনি যথেষ্ট লড়াই করেছেন এবং 96,000-এর বেশি বুট পেয়েছেন। বলেন, 7,000 মুসলিম মহিলা অরুণোদয় প্রকল্পের সুবিধা লাভ করছেন, 4,000 মুসলিম এসএইচজি গ্রুপে সরকারি সহায়তা পাচ্ছেন, কিন্তু সেই হিসাবে বুট পায়নি বিজেপি। বিজেপি কম বেশি 10,000 মুসলিম বুট পেয়েছে। বলেন, এটা খুবই হতাশাজনক। শহর সহ অন্যত্র হিন্দু বুট যথাযথ দলের পক্ষে এসেছে বলে জানান, তবে ডিলিমিটেশন যে একটা ফ্যাক্টর সেটা অকপটে জানান সুব্রত। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তার পরাজয় নিয়ে সোশ্যাল মিডিয়া সহ অন্যত্র নানান কিছু লেখা হচ্ছে, এসব থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন রাখেন। বলেন, দোষারোপ করার কোনো মানে নেই, তিনি সকলের সহযোগিতা পেয়েছেন। বলেন, দল ঐক্যবদ্ধভাবে উত্তর করিমগঞ্জের জন্য কাজ করবে। বিজেপি জেলায় ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। পরবর্তী খবরটি হলো, দেশের অন্যান্য অংশের পাশাপাশি হাইলাকান্দিতেও আগামী 21, 22 ও 23 আগস্ট সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালত সমাধান সমারোহ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাইলাকান্দি জেলা আইন সেবা প্রাধিকরণ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা আইন সেবা প্রাধিকরণ জানিয়েছে, সুপ্রিম কোর্টে বিচারাধীন বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে এই বিশেষ লোক আদালতের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে সকল আইনজীবী, মামলাকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট পক্ষদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ব্যক্তির কাছে নোটিশ পৌঁছেছে তাদের নির্ধারিত তারিখে পূর্ব বৈঠকে উপস্থিত থাকতে হবে। মামলার পূর্ব বৈঠক হাইলাকান্দি জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মামলাকারীরা সুপ্রিম কোর্টে সরাসরি উপস্থিত থেকে অথবা অনলাইন মাধ্যমে মামলার নিষ্পত্তির সুযোগ পাবেন। সমাধান সমারোহে নিজের মামলা অন্তর্ভুক্ত করার জন্য অনলাইন গুগল ফর্মের ব্যবস্থাও রাখা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 31 মে 2026। এ বিষয়ে আইনি সহায়তার জন্য লাকির হোসেন মজুমদারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নম্বর 9864836751। জেলা আইন সেবা প্রাধিকরণ সাধারণ মানুষকে এই বিশেষ লোক আদালতের সুযোগ গ্রহণ করে দ্রুত ও সহজ উপায়ে মামলা নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। পরবর্তী খবরটি হলো, দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করতে ড্রোন সমীক্ষা, যুদ্ধকালীন তৎপরতায় সড়ক মেরামতের নির্দেশ। শিলচর শহর সহ কাছাড় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এবার সক্রিয় হলো জেলা প্রশাসন। সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ যাতায়াত সুনিশ্চিত করতে জেলার ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার ও গর্ত ভরাটের কাজ শুরু হয়েছে। এর ফলে জনমানসে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পরিলক্ষিত হচ্ছে। উল্লেখ্য, গত 2 মে কাছাড়ের জেলা আয়ুক্তের সভাপতিত্বে জেলা সড়ক সুরক্ষা কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে জেলার সড়ক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ওই বৈঠকের নির্দেশনার রেশ ধরেই গত 5 মে কাছাড় সার্কলের পিডব্লিউডির সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অজিত কুমার দাস এই জরুরি নির্দেশ জারি করেন। ওই নির্দেশিকায় শিলচর, উদারবন, বড়খোলা, কাটিগোড়া, দোলাই, সুনাই এবং লক্ষ্মীপুর মহকুমার সংশ্লিষ্ট নির্বাহী বাস্তুকারদের নিজ নিজ এলাকার সড়কগুলোর হাল ফেরাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসন জানিয়েছে, শুধুমাত্র দায়সারা মেরামত নয়, বরং স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। এবারের সড়ক সুরক্ষা অভিযানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এক বিশেষ মাত্রা যোগ করেছে। জানা গেছে, জেলার যেসব এলাকায় দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি, সেই ব্ল্যাক স্পট বা দুর্ঘটনাপ্রবণ অঞ্চলগুলো নিখুঁতভাবে চিহ্নিত করতে পুলিশ প্রশাসনের সহায়তায় ড্রোন সমীক্ষা চালানো হবে।
ড্রোনের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাস্তার বাঁক সংশোধন বা প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। একই সঙ্গে রাস্তার পাশে থাকা ড্রেন পরিষ্কার করা এবং মরণফাঁদে পরিণত হওয়া গর্তগুলো দ্রুত মেরামতের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে সংস্কার কাজের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট এবং কাজের আগের ও পরের ফটো অবিলম্বে জেলা আয়ুক্ত তথা জেলা সড়ক সুরক্ষা কমিটির নিকট জমা দিতে হবে। সংশ্লিষ্ট মহলের মতে প্রশাসনের এই কড়া অবস্থান এবং প্রযুক্তি নির্ভর তদারকি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে কাছাড়ের সড়ক যোগাযোগ ব্যবস্থায় কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন আসবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।